তার নামে সুর তুলে যায়, হই যে মাতোয়ারা কোরআনের গানে, জ্ঞান বিজ্ঞানে হব সবার সেরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে প্রান্তে বসে আপনারা এটিএন বাংলা দেখছেন, আমি এইচ.এম. বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। মহান স্রষ্টা আল্লাহ তাআলার দরবারে বিনীতভাবে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করি শুরু করছি আজকের পরিবেশনা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি নিবেদিত সেরা কণ্ঠে সেরা প্রতিভা, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আমরা আজকে হাজির হয়েছি আপনাদের সামনে চমৎকার বিষয় নিয়ে। আজকে আমরা অতিথিদের সাথে আমরা পরিচয় হব। আমাদের মাঝে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিশিষ্ট স্কলার, ইসলামিক চিন্তাবিদ, মানিকদি ক্যান্টনমেন্ট কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব জনাব মাওলানা মুহাম্মদ মাহমুদ হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। জাযাকুমুল্লাহ। আমাদের মাঝে ছোট্ট সোনামণি সুরাইয়া আক্তার সাইফা, যিনি বিআরবি নিবেদিত সেরাদের সেরা অদম্য প্রতিভার সন্ধানে 2024 সিজন 3 এর হামনাত ইসলামী গানের চ্যাম্পিয়ন সুরাইয়া আক্তার সাইফা। আসুন আমরা তার সাথে পরিচয় হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন মাশাআল্লাহ, আছেন? আমিও ভালো আছি। তোমাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। আমাদের মাঝে আরও রয়েছেন বিশিষ্ট জনপ্রিয় কারি মোহাম্মদ বেলাল হোসাইন, দারুল আরকাম মডেল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা অনুষ্ঠানের প্রারম্ভেই মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত শুনবো। তেলাওয়াতে কণ্ঠ দিচ্ছেন কারি মোহাম্মদ বেলাল হোসাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين. يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. মাশাআল্লাহ। هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. يا أيها الذين آمنوا هل أدلكم
على تجارة تنجيكم من عذاب أليم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم. تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله. تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله. تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. صدق الله العظيم. মাশাআল্লাহ, কারি বিলাল হোসেন অসাধারণ তেলাওয়াত, আমাদেরকে সত্যি মুগ্ধ করেছেন। আপনার তেলাওয়াতের মাধ্যমে আমরা আসলে কোরআনের যে সার নির্যাস সেটিও আমরা উপলব্ধি করতে পারছি। আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকাল্লাহু খাইর। আমরা মাহমুদ হাসানের কাছে যাচ্ছি। আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন আসলে এই রমজান মাসেই, এবং আল্লাহ তাআলা এই কোরআন কেন নাজিল করেছেন সেটিও কিন্তু আমরা বিভিন্ন জায়গায় শুনেছি। আল্লাহ বলেছেন যে লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, গোটা বিশ্ব মানবতাকে পুঞ্জীভূত জমাট বাঁধা অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবার জন্য কিন্তু কোরআন নাজিল হয়েছে। তার মানে হচ্ছে আইএমের জাহিলিয়াতের একটা বর্বর যুগ ছিল, সেই যুগের মধ্যেই কোরআন নাজিল হয়েছে। তো সেই যুগটা যদি পরিবর্তন করা সম্ভব হয় কোরআন দিয়ে, তাহলে আমাদের এই সমাজ পরিবর্তন করাও তো সম্ভব কোরআনের। এবং কোরআন ছাড়া কি আমরা কোনোভাবেই আমরা এই সমাজকে কি আলোকিত করতে পারবো? কোরআন ছাড়া তো কখনোই সম্ভব না। কোরআন হচ্ছে আমাদের জন্য দিক নির্দেশনা এবং পাথেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং এই কোরআনকে নিয়ে তার যে সংগ্রাম, সেই বিষয়টিকে যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে যে সমস্ত কাজের কথা বলেছে, যত জায়গায় ভালো কাজের আদেশ করেছেন, সে সমস্ত কাজগুলো যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত গুনাহ থেকে এবং অন্যায় থেকে আমাদেরকে বিরত থাকার জন্য বলেছেন, সে সকল অন্যায় এবং গুনাহ যদি আমরা বর্জন করতে পারি, তাহলে আশা করা যায় যে খুব তাড়াতাড়ি আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সোনালী যুগ, সাহাবায়ে কেরামদেরকে তিনি যেভাবে রেখে গেছেন, তেমন একটি সোনালী যুগ আমরাও ইনশাআল্লাহ বর্তমানে কায়েম করতে পারবো ইনশাআল্লাহ। আপনি ঠিকই বলেছেন যে আসলে কোরআন দিয়ে কিন্তু অনেক কিছুই করা যায়। কোরআন শুধুমাত্র যে তেলাওয়াতের জন্য এসেছে তা কিন্তু নয়। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা,
কোরআন থেকে যারা কথা বলে তারা সত্য কথা বলে। ওমান আমিলা বিহি উজিরা, কোরআন থেকে যারা আমল করবে তাদেরকে পুরস্কৃত করা হবে ইয়াউমুদ দুনিয়া এবং ইয়াউমুল আখিরা। ওমান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, কোরআনের দিকে যারা দাওয়াত দেয় তারাই কেবলমাত্র সঠিক দাওয়াত দিতে পারে। এবং এরপর বলা হয়েছে ওমান হাকামা বিহি আদালা, কোরআন থেকে যারা বিচার ফয়সালা করবে তারাই কেবলমাত্র সোশ্যাল জাস্টিস, সামাজিক সুবিচার তারাই করতে পারবে। এবং কোরআন থেকে আগেই বলেছে যারা আমল করবে তাদেরকে পুরস্কৃত করা হবে। এই যে মেসেজগুলো আল্লাহ তাআলা, তাহলে কোরআন থেকে অনেক কিছুই নেওয়া যেতে পারে। আপনার কাছ থেকে শুনবো একটি বিরতি নেবার পর। এবারে আমরা একটি রোজা নিয়ে, রমজান নিয়ে আমরা একটি ইসলামী গান শুনবো, সুরাইয়া আক্তার সাইফার কণ্ঠে। সাইফা, তুমি প্রস্তুত রয়েছো একটি রমজান নিয়ে গান পরিবেশন করে শোনাতে পারবে না? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, অবশ্যই। রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়, রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়, রোজাদার কেমন হলে, রোজাদার কেমন হলে পরকালের সাক্ষী হয়ে রায়, রোজাদার সাক্ষী হয়ে রায়, রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়, রোজাদার চোখের রোজায় রাখবে যে দৃষ্টি সংযত, যা কিছু শোনা বারণ কান হবে তা মানার মতো, রোজাদার চোখের রোজায় রাখবে যে দৃষ্টি সংযত, যা কিছু শোনা বারণ কান হবে তা মানার মতো, রোজাদার মুখের রোজায় আল্লাহ প্রেমে থাকবে বিভোর, ধনবান রোজার গুণে গরিব দুঃখীর রাখবে খবর, সিয়ামের রঙে যদি রাঙে হৃদয়, রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়, রোজাদার পায়ের রোজায় চলবে না তো মন্দ পথে, রোজাদার হাতের ছোঁয়ায় করবে না পাপ কোনো মতে, রোজাদার পায়ের রোজায় চলবে না তো মন্দ পথে, রোজাদার হাতের ছোঁয়ায় করবে না পাপ কোনো মতে, রোজাদার মনের রোজায় আল্লাহ প্রেমে থাকবে বিভোর, ধনবান রোজার গুণে গরিব দুঃখীর রাখবে খবর, সিয়ামের রঙে যদি রাঙে হৃদয়, রোজাদার কেমন হলে আল্লাহ
খুশি হয়। রোজা তার কেমন হলে, রোজা তার কেমন হলে পরকালের সাক্ষী হয়ে দায়। রোজা তার সাক্ষী হয়ে দায়। রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়। ধন্যবাদ। অসাধারণ সাইফা, তোমাকে আমি এই জন্যই অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি, কারণই যে তুমি অনেক সঙ্গীত, অনেক হামনাদ পরিবেশন করেছো। তবে এই রমজান মাসের এই যে ইসলামী গান রোজাকে নিয়ে, এটি আমার মনে হয় সবচেয়ে বেশি চমৎকার হয়েছে আমার কাছে। কি বলেন আপনারা? অসাধারণ গেয়েছে সাইফা। তো তার নিজের কথাগুলো বলেনি, যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদারদের যে সমস্ত গুণ হাদিসের ভেতরে বলেছেন, সাইফা সুরের মাধ্যমে সেগুলোই প্রকাশ করেছে। মাশাআল্লাহ, অসাধারণ, অনেক চমৎকার। এবং এই একটা ক্রাইটেরি, একজন রোজাদারের কি হওয়া উচিত, কি আমলটা কি করা উচিত, কিভাবে সিয়ামটা পালন করা উচিত, এই গানের মধ্যে কিন্তু এটি স্পষ্ট হয়েছে। এটা দারুণ মেসেজ ধর্মী একটি গান তুমি পরিবেশন করেছো, অনেক ধন্যবাদ। এবং এইটা যদি এইভাবে যদি কেউ সিয়াম পালন করতে পারে, রোজা রাখতে পারে, তাহলে তার জন্যই আল্লাহ তাআলা মানে হাদিসে কুদসির মাধ্যমে আসসাউমু লি ওয়া আনা আজসি বিহি, মানে রোজা হচ্ছে আমার জন্য আর আমি নিজে এটার পুরস্কার দেব। এটা কারো কাছে রাখেননি, মানে ফেরেশতাদের কারো কাছে আল্লাহ তাআলা এটি দেননি, এটি দিয়ে একেবারে আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন। এবং রাইয়ান নামে একটি জান্নাত স্পেশাল ভাবে আল্লাহ তাআলা তৈরি করেছেন, সেটি শুধুমাত্র এই ধরনের রোজাদারকে দেবেন। শুধু রোজা রাখলে হবে না, এবং শুধু রোজা রাখলেই তো তাকওয়া অর্জন করা যায় না। সেটি সুন্দরভাবে তোমার গানের মধ্যে মানে পরিবেশিত হয়েছে। অনেক ধন্যবাদ তোমাকে। আমরা মাওলানা মাহমুদ হাসানের কাছে আবারও যাচ্ছি, যে আমরা যে সিয়ামটা পালন করছি এবং সিয়ামের মধ্যে আমরা যে হাদিসটি এর আগে আমরা পাঠ করেছি, যে যারা কোরআন নিয়ে কথা বলে তারা সত্য কথা বলে, যারা কোরআন নিয়ে বিচার করে তারাই সঠিক বিচার করে, যারা কোরআনের দিকে দাওয়াত দেয় তারাই সঠিক দাওয়াত দেয়, কোরআনের আমল যারা করে কোরআন থেকে তাদেরকে পুরস্কৃত করা হবে ইয়াউমুদ দুনিয়া ইয়াউমুল আখিরা। এটার আলোকে আমরা কিভাবে সিয়ামকে সঠিকভাবে পালন করতে পারি যদি আপনি আলোচনা করেন। জাযাকাল্লাহ, খুবই সময় উপযোগী একটি হাদিস আপনি আলোচনায় নিয়ে এসেছেন। এই হাদিসটি হলো কোরআনে কারিমকে সামনে রেখে আমরা কোরআনের যে সমস্ত হক আমাদের জীবনে আমরা আদায় করব, সেই বিষয়টাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে ফুটিয়ে তুলেছেন। কোরআন এই মাসে নাজিল হয়েছে, সুতরাং আমরা শুধু তিলাওয়াত করে খতম করেই যে রেখে দিব বিষয়টা এমন নয়, বরং এই কোরআনের উপরে যেমনিভাবে আমাদেরকে আমল করতে হবে, এই কোরআনের জন্য মানুষকে দাওয়াত দিতে হবে, এবং কোরআনের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ন্যায় এবং ইনসাফের কথা বলেছেন, সেই ন্যায় এবং ইনসাফ অনুযায়ী বিচার সালিশ আমাদেরকে করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে স্পষ্ট বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আদল ও ইহসান অর্থাৎ ন্যায় ইনসাফের বিচার তোমরা যেন করো, একজন যেন আরেকজনের উপরে সহমর্মিতার আচার ব্যবহার তোমরা করতে পারো, সে বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিয়েছেন। সেই বিষয়টাই এই হাদিসের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুটিয়ে তুলেছেন, যে কোরআনকে শুধুমাত্র তিলাওয়াতে সীমাবদ্ধ রাখলে হবে না, বরং সে অনুযায়ী আমাদের জীবন, আমাদের রাষ্ট্র, আমাদের বিচার আচার সব জায়গায় আমাদেরকে এই কোরআনকে অনুসরণ করতে হবে। জি, আপনি ঠিকই বলেছেন যে আসলে কোরআনের বিচার ফয়সালা, কোরআনের ইনসাফপূর্ণ যে জিনিসটা এটি প্রতিষ্ঠা করতে হবে, এবং সেটি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন তার সমাজে কায়েম করে দেখিয়েছেন, সেটি সাহাবা ইকরামগণ সেটি দেখিয়েছেন। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগটাকে বলেছেন খায়রুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে রসুল বলেছেন আমার যুগ। এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, তারা যখন খেলাফত প্রতিষ্ঠিত করেছেন, তখনও কিন্তু রসুলের সেই আদর্শের অনুযায়ী তিনি প্রতিষ্ঠিত করেছেন। একদিন আরবের সেই অন্ধকার উষার মরুতে হেরার যে অনির্বাণ দীপ্ত শিখা জ্বালিয়েছিলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই আলো এবং আদর্শকে যদি পূর্ণ মাত্রায় অনুসরণ করে, তাহলে বর্তমান বিশ্বের মানুষও শান্তি, স্বস্তি এবং নিরাপত্তা লাভ করতে পারবে। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, অত্যন্ত চমৎকারভাবে কথা বলেছেন। সঙ্গীত পরিবেশন করার জন্য সাইফাকে, সেই সাথে কারি বেলাল হোসাইনকে এবং মাহমুদ হাসান সাহেব, আপনাদের সকলকে ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এতক্ষণ দেখলেন BRB নিবেদিত সেরা কণ্ঠে সেরা প্রতিভা, পাওয়ার্ড বাই BRB হসপিটালস লিমিটেড।
আজ শেষ করছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নামে সুর তুলে যাই, হই যে মাতোয়ারা, কোরআনের গানে জ্ঞান বিজ্ঞানে হব সবার সেরা।